नमस्कार बंधुरा पूजा विलेज फूड एंड कुकिंग आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आपनादेर गोल्डन फिश रान्ना करे देखाबो। एर जोन्नो आमी एकटा बड़ो देखे एकटा गोल्डन फिश नियेछि। देखुन आगे एटा आमी केटे निब। गुड़ আমার মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিব। আমার সব মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি রান্নার কাজে চলে যাব। তো বন্ধুরা, আমি মাছ রান্না করার জন্য এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, আজকের মাছটা আমি আলু দিয়ে রান্না করব, এই জন্য আলু নিয়েছি লম্বা লম্বা করে, আর ধনে গুঁড়ো নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে গোটা জিরে, কাঁচা মরিচ, আদা আর গোলমরিচ নিয়েছি। আমি এখানে একসঙ্গে বেটে নিব। আর তেল নিয়েছি। আমি আগে আদা, কাঁচা মরিচ, জিরে আর গোলমরিচ বেটে নিব। একটু পানি, আমার বাটা হয়ে গেছে, এখান থেকে নিয়ে নিব।
এবার আমি হাতটা ধুইয়ে তারপর আগুনটা ধরে দিব। কড়াইটা গরম হোক তারপর তেল দিব। আমি মাছটা প্রথমে ভেজে নিব, এর জন্য আমি আগে লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিব। লবণ, হলুদ গুঁড়ো, তেল, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো একটু উল্টে দিব। দেখুন আমার মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছের স্বাদ পেতে হলে মাছটা একটু লাল লাল করে ভাজতে হবে। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইটা নামিয়ে রাখবো। তরকারিটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিব। পানিটা শুকক, তারপর তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসুক, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা একটু একটু লাল লাল হয়ে এসেছে। আমি এখানে আলুগুলো দিয়ে দিব। আমি কিন্তু আলুগুলো আলাদা করে ভাজতেছি না, পেঁয়াজের সাথে ভেজে নিব আলুগুলো। আমার আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে জিরে, আদা, গোলমরিচ, কাঁচামরিচ বাটা দিয়ে দিব। পানি, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা 5 মিনিট কষিয়ে নেব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব।
তরকারিটা ফুটতেছে, এবার এখানে মাছগুলো ছেড়ে দিব। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো আমি। আলু দিব, খাও 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 খাও, ঠান্ডা হয়ে যাবে, তুমি আস্তে আস্তে খাও না, খাও আস্তে আস্তে খাও। হ্যাঁ হ্যাঁ খাও না, ভাত খাও আগে। একটু হাই বলে দাও, বলবে না? বলবি না? তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে কিরকম হয়েছে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন।